আমার এই ডিউরক পিকটা আবার হিটে চলেছে। জবের থেকে এনেছি তবে থেকে 3বার হিটে এসে এবার হলো 4বার, কিন্তু ক্রসিং হওয়ার নাম নিচ্ছে না। যাই হোক, একে নিয়ে গিয়ে আবার মেল পিকটার সাথে রেখে দিলাম। এই ক্রসিংয়ের জন্য কি জানি কি কারণে রেডি হচ্ছে না, বুঝতেই পারছি না। আর এদিকে আমি যে পিকগুলোকে মিট পারপাসের জন্য রেডি করছিলাম ওর মধ্যে একটা ফিমেলের হিটে চলে এসেছে। যেহেতু ডিউরকটা ক্রসিং নিচ্ছে না, তো এখন এই সাদা পিকটাকে নিয়ে গিয়ে এখন ক্রসিংয়ের জন্য এই মেল পিকটার সাথে রেখে দিলাম। আশা করছি ক্রসিংটা কমপ্লিট হয়েই যাবে। একটু জরুরি কথা, তোমাদের কাছ থেকে একটু হেল্প লাগবে। যারা দেওয়ানহাটের বাসিন্দা তাদের কাছ থেকে বিশেষত আমার একজন রিলেটিভ আছে দেওয়ানহাটে। 6 তারিখে, গত 6 তারিখ মেডিকেল রিপোর্ট নেওয়ার জন্য দেওয়ানহাটে গেছিল, কিন্তু ওখানে গিয়ে ডক্টরের যে প্রেসক্রিপশন আছে, মেডিকেল রিপোর্ট সব কিছু ওখানে হারিয়ে ফেলেছে। যদি তোমরা কেউ পেয়ে থাকো বা এমন কেউ আসে জানো, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। প্লিজ যতটা হেল্প করতে পারো ততটাই সুবিধা হবে। এরপর এই পিকগুলোকে খেতে দিয়ে দিলাম। জানো, আমার ফার্মে আজকে 1 বছর কমপ্লিট হয়ে গেল। আর যে ঘুংরু দুটো দেখছো, এই ঘুংরু দুটোর বয়স 1 বছরের বেশি, পাক্কা 1 বছর হলো এ দুটোকে নিয়ে এসেছি। তোমাদের আজকে দেখাবো কোন ফার্ম থেকে বাচ্চা নিয়ে এসে আমি ফার্মটাকে শুরু করেছিলাম। তো ওখানে চলে গেলাম। এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটার মধ্যে আগে পিকগুলো ছিল, এখন এই জায়গাটা একটু আপগ্রেড হয়ে গেছে, তো এখন পাকা ঘর হয়ে গেছে। যদি তোমরা 1 বছর আগে ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে। আর এখানে গিয়ে আগে পিকগুলোকে দেখতে শুরু করলাম। কত সুন্দর সুন্দর, কত কিউট কিউট বাচ্চা। এখানে হোয়াইটগুলোও আছে আর এদিকে ঘুংরুগুলোও আছে। আর দেখো কত সুন্দর সুন্দর বাচ্চা। সব থেকে কিউট তো দেখতে এই বাচ্চাগুলো, কত কিউট তাই না, নাদুস নুদুস দেখতে। এরপরে বাকি বাচ্চাগুলোও দেখতে শুরু করলাম। আর এই দেখো, এগুলো মিট পারপাসের জন্য রেডি হচ্ছে। আর এই সব থেকে বড় পিক এই ফার্মের, দেখো এক একটা 2 কুইন্টালের উপরে ওজন হবে। মানুষটার সাথে তুলনা করো, দেখো একটা কতটা বড় সাইজের পিকগুলো, তাই না? মোটামুটি 2 কুইন্টালের তো উপরে হবেই। এরপর ফার্মের ওনারের সাথে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, তারপরে ওর সাথে কথা বলে চলে এলাম বাড়ি এসে আগে পেট পুজো করলাম। এখন শীতের দিন পরেই গেছে, তো এই জায়গাটা দিয়ে হাওয়া ঢোকে, তো ওই জন্য এর যে মাপ নিয়ে নিলাম। এখন বাজার থেকে গিয়ে কিছু প্লাস্টিক কিনে আনলাম। এখন এই প্লাস্টিকটা এই জায়গাটার মধ্যে লাগিয়ে দিলাম যাতে হাওয়াটা না ঢোকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবে, আর চ্যানেলে নতুন আসলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবে।